السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের কিতাবুর রিকাক উদ্দায়ের হাদিস। সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একজন যখন দেখবে এমন লোক দেখবে যার পদমর্যাদা মালি দিক দিয়ে আর সৃষ্টিগত দিক দিয়ে তার থেকে বেশি, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাকে আল্লাহ তার ফজল বেশি দিয়েছেন সম্পদের দিক দিয়ে আর সৃষ্টিগত দিক দিয়ে, শারীরিক কাঠামো সুন্দর, দেখতে সুন্দর, সব লাইনে, কিন্তু আপনার যেমন একটু কম, আপনার মালি লাইনে কম, স্বাস্থ্যগত দিক দিয়েও আপনি কম, তো এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু। তাহলে উঁচু পর্যায়ের লোককে যখন দেখবেন, ওই সময় আপনি আপনার থেকে কম পর্যায়ের লোক, আরো কম স্তরের লোক যারা, তাদের দিকে দেখবেন। যদি আপনি শুধু বড়ের দিকে তাকান, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেসব নিয়ামত দান করেছেন ওগুলোকে আপনি তুচ্ছ ভাববেন। আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছে সে বলবে আলহামদুলিল্লাহ। কখনো আপনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হবেন না। আপনি দেখবেন আল্লাহ যে আপনাকে এই অবস্থায়, আলহামদুলিল্লাহ, কত লোক আরো খারাপ ছিল আপনার থেকে, যারা খাবার পাচ্ছে না, যারা চলাফেরা করতে পারছে না, যারা কত খারাপ অবস্থায়, মানসিক চাপে, কেউ আছে জুলমের শিকার। এই জন্য অন্য ফর্মে এসছে সহিহ মুসলিমের, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। মানে তোমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তোমাদের থেকে কম স্তরের মানুষ, পদে মর্যাদায় কম, তাদের দিকে তাকাও। যারা উপরের লেভেলের, ওদের দিকে তাকাবে না। যদি নিচের লেভেলের মানুষের দিকে তাকাও, তাহলে তোমার প্রতি আল্লাহ যেসব নিয়ামত দান করেছেন ওগুলোকে তুমি তুচ্ছ ভাববে না। তাই বান্দা সবসময় আল্লাহর শুকর আদায় করবে। আল্লাহর শুকর আদায় করবে হবে কিরকম? আপনি যদি আল্লাহর হুকুম হাকাম পালন করেন নিয়মতান্ত্রিক, তাহলে আল্লাহর শুকর আদায় হবে। হালাল হারাম বুঝে চলেন, আল্লাহর নাফরমানি থেকে বাঁচেন, শিরিক বেদাত থেকে বাঁচেন, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন। আর যদি আল্লাহ তৌফিক দেন, নওয়াফিল, সুনান, তাহাজ্জুদের সালাত, সালাতুল ইশরাক, সালাতুল দুহা, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, ওগুলো আদায় করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পিছনে সব গুনাহ মাফ, কোনো গুনাহই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতচ্ছত্ত্বেও তিনি রাত্রে এত দীর্ঘক্ষণ যাবৎ তাহাজ্জুদের সালাত পড়তেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করছেন, এরকম সালাত পড়ছেন যে আপনার পা ফুলে যাচ্ছে, পা ফেটে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাই যাকে আল্লাহ যত বেশি ভালোবাসবেন, সে তত বেশি আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.